আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হাতের ব্যথা। আমরা সহজভাবে যদি বলি অসুখটিকে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমি ডাক্তার অলোকেন্দু ঘোষ, প্রাক্তন বিভাগীয় প্রধান রিউমাটোলজি, আইপিজিএমইআর এসএসকেএম হসপিটাল, কলকাতা। এই যে হাতের ব্যথা, অর্থাৎ এই হাতের আঙুলে ব্যথা, এই ব্যথাটা আমাদের দুরকম হতে পারে। একটা ব্যথা হচ্ছে সকালে ঘুম থেকে উঠলে ব্যথা, ভীষণ স্টিফ হয়ে আছে, আটকে যাচ্ছে, খুলতে পারছি না, 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট ধরে হাতটিকে অনেক ব্যায়াম করে সহজ হলো, সারাদিনে ব্যথা ট্যাথাগুলো অনেকটা কম। তো এইটা আমাদের সচরাচর যখন 6 সপ্তাহের বেশি এটা থাকে এবং ব্যথাটা সকালেই বেশি হয়, হাত নাড়ালে কমে, এটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ বলে ধরি। রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি সিসিপি এই জাতীয় পরীক্ষা করে যদি দেখা যায় সঙ্গে এগুলিও বেশি এসে গেছে, তাহলে আমরা ভাবি যে হ্যাঁ, ডেফিনেটলি এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস যে গাঁটের ব্যথা, এটা শুধু ব্যথাটাতেই রেস্ট্রিক্ট কিন্তু থাকে না, এটা বুঝতে হবে। কারণ এই অসুখটি ধীরে ধীরে যদি এগোতে থাকে, সঠিক সময়ে সঠিকভাবে না ধরা হয়, না চিকিৎসা হয়, কমন প্রবলেমের মধ্যে একটা চোখ, রিকারেন্ট ইউভিআইটিস বলি, চোখ লাল হচ্ছে, ব্যথা হচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না, স্টেরয়েড দেওয়া হচ্ছে, আনুষঙ্গিক ওষুধ দেওয়া হচ্ছে, একটা বড় কমপ্লিকেশন। 2 নম্বর কমপ্লিকেশন হলো লাং, শ্বাসকষ্ট, কাশি, হাঁটলে হাঁপিয়ে পড়ছি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। 3 নম্বর যেটা রিউমাটয়েড ভাস্কুলাইটিস বলে, এটা যদি আরও বেগোয় তাহলে হঠাৎ করে হাতটা প্যারালিসিস হলো, পড়ে গেল, পাটা প্যারালিসিস হলো, পড়ে গেল, অথবা পায়ে হাতে কোথাও বড় বড় স্কিনে আলসার হচ্ছে, কোনো ওষুধ কাজ করছে না। তো বুঝতে হবে, ভাবতে হবে, মাথায় রাখতে হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে শুধু গাঁটে ব্যথা, ব্যথার ওষুধ খেলাম, দুটো স্টেরয়েড খেলাম, অসুখটাকে সিমটম কন্ট্রোলে রাখলাম, এইটা লক্ষ্য হলে হবে না। অসুখটাকে বুঝতে হবে, অসুখটাকে তাড়াতাড়ি ধরে ফেলে চিকিৎসা দিতে হবে। তা না হলে কিন্তু আউটকাম হিসেবে যেগুলো বলছিলাম, এই কমপ্লিকেশনগুলো হয়ে যেতে পারে। ফলে আমার যখনই দেখা যাবে একটা ব্যথা, সেই ব্যথাটা সকালে রেস্টের পরে বাড়ছে, কাজকর্ম করলে চলে যাচ্ছে, তার জন্য আনুষঙ্গিক রক্ত পরীক্ষা করে সেরোলজিক্যালি পজিটিভ বেরোলো, অসুখটিকে আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে সাব্যস্ত করলাম। তার আনুষঙ্গিক খবরাখবর অন্য অর্গান ধরেছে কিনা দেখে ফেলা এটা জরুরি। আর কোয়ালিটি অফ লাইফ মানে আমি কেমন পাচ্ছি, একদম বিছানায় শুয়ে পড়ছি নাকি নর্মাল কাজও করছি কষ্টটাকে নিয়ে, এইটা ভাবা। আর চিকিৎসার দিক থেকে যেহেতু এটা মেয়েদের বেশি হয়, সেই জন্য মেয়েদের, বিবাহিত মেয়ে প্রেগনেন্সি হওয়ার প্ল্যানিং করছে, তখন আমার ওষুধপত্রে অনেক রেস্ট্রিকশন থাকে, সেই জন্য সচেতনভাবে কোন কোন ওষুধ দেওয়া যাবে, দিতে গেলে কি সমস্যা, এটা বুঝে নিয়ে তবেই দেওয়া যায়। আর ওষুধ সারা জীবন খেতে হবে, এটা মাথায় রাখা। অসুখ সারা জীবন, চিকিৎসা সারা জীবন। ভালো থাকার সুযোগ স্বাভাবিকভাবেই খুব বেশি পাওয়া যায় যদি আমি আগে আগে অসুখটিকে নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে চিকিৎসা দিয়ে ফেলি, তাহলে আমি অনেক কমপ্লিকেশনই অ্যাভয়েড করি। আমাদের মাথায় রাখতে হবে, যখনই এই অসুখটি ধরা পড়লো রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ আমার হাতের 5-10টি আঙুলে ব্যথা এবং সেটা সকালে বেশি হচ্ছে এবং তার সঙ্গে আমি দেখছি এটা 1.5 থেকে 2 মাসের বেশি পারসিস্ট করছে, রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি সিসিপি এই ব্লাড রিপোর্টগুলো অনেক বেশি হাই টাইটারে পজিটিভ, আমি অসুখটিকে বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবার দুরকম ব্যাপার হচ্ছে এটা কতটা অ্যাক্টিভ এবং কতটা ড্যামেজ করেছে। ড্যামেজ যত বেশি হয় তত ওষুধপত্র কাজ হওয়ার সম্ভাবনা কমে, আর অ্যাক্টিভিটি যত বেশি হয় তত ওষুধপত্রের কাজ হয় বেশি। তা আমাকে মাথায় রাখতে হবে, যেই একটা আর্থ্রাইটিস হলো, অ্যাক্টিভিটি আর ড্যামেজ আমি হিসেব করে ফেললাম, করে অ্যাক্টিভিটি যেই বাড়লো সেই অনুযায়ী চিকিৎসা। তার মধ্যে সবচেয়ে জরুরি যেটা বহুদিন ধরে ওষুধ খেতে পারা যায়, মেথোট্রেক্সেট বলে ওষুধ, যদিও এটা ক্যান্সারের জন্যই মূলত ইউজড হতো, কিন্তু এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসেও ভীষণ ভালো কাজ হয়। সপ্তাহে 1 দিন করে খেতে হয়, দুশ্চিন্তা কম। এটা নিয়ে লোকে 25 বছর 30 বছর ধরে খাচ্ছে, এরকম পেশেন্ট আমাদের অনেক আছে। আর এইটার জন্য যেটা জরুরি সেটা সঙ্গে হচ্ছে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ, হাতটিকে নাড়ানো, নরম বল দিয়ে চাপ দেওয়া ছাড়া এগুলো করা। আর এই অসুখটা যেহেতু লাইফ লং অসুখ এবং ডিফর্মিটিটা যাতে না হয়, এবং আগেকার দিনেই দেখা যেত যে প্রচুর ডিফর্মিটি আমরা দেখতে পেতাম ছোটবেলায় ডাক্তারি জীবনে, কিন্তু এখন অসুখটা 6 থেকে 3 সপ্তাহের মধ্যে, 6 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে অসুখটি ধরা যায়,
সঠিকভাবে ডাক্তারের কাছে পৌঁছে গেলে সেই অসুখটিকে চিকিৎসার এত ভালো সুযোগ, ওই যেটা বললাম মেথোট্রেক্সেট ইমিডিয়েট শুরু করা, এছাড়া হাইড্রক্সিক্লোরোকুইন সালফাসালাজিন তো আছেই, এছাড়া নতুন ওষুধের মধ্যে জ্যাক ইনহিবিটর বলে সিটিনিব, টোফাসিটিনিব, উপাডাসিটিনিব এই জাতীয় ওষুধ, অথবা তারপরে বায়োলজিক্স, রিমার্কেবল রেজাল্ট হয়। তো আমাকে মাথায় রাখতে হবে ইভেন মানে এখনকার দিনে রুমাটয়েড আর্থ্রাইটিস আমরা বলি, রুমাটয়েড আর্থ্রাইটিস গাঁটে ব্যথা হওয়ার আগেই অসুখটা কিন্তু ধরা যায়। সেটি কীরকম? তা বাড়িতে আমার অনেকের রুমাটয়েড আর্থ্রাইটিস আছে, আমার এখনো কোনো ব্যথা হয়নি, কিন্তু হঠাৎ বাড়িতে আছে বলে আমি আমার পরীক্ষা করে রিউমাটয়েড ফ্যাক্টর অথবা অ্যান্টি সিসিপি ব্লাড টেস্টে অনেক বেশি পেয়ে গেলাম। ভারী তাজ্জব ব্যাপার, ব্লাড টেস্ট খুব স্ট্রং পজিটিভ, অথচ আমার একটুও ব্যথা নেই। করবোটা কি? এটাকেই আমরা বলছি প্রি ক্লিনিক্যাল রুমাটয়েড আর্থ্রাইটিস, এখনো রুমাটয়েড হয়নি, তার আগের স্টেপ। তাহলে এই স্টেপে যদি আমি দেখি যে আমার আর্থ্রাইটিস নেই কিন্তু ব্লাড টেস্ট পজিটিভ, তাহলে আমি কি করব? দুরকম, একটা হচ্ছে যে অনেক সময়তেই কিছু না করে অপেক্ষা করা, আমি শুধু এক্সারসাইজ করলাম, আর একটা হচ্ছে যে মিনিমাম ওষুধ শুরু করে ফেলা হলো, যাতে এই অসুখটা আর হয়ে বাড়তে না পারে। কারণ আমরা অলরেডি আলোচনা করছিলাম যেগুলো যদি বাড়ে তাহলে নিউরোলজির অসুখ, চোখের অসুখ, লাঙের অসুখ, অনেকগুলো সমস্যা বাড়তে পারে। তো সেই সুযোগটা নিতে হবে যাতে অসুখটা আর্লি ধরা পড়ে, অসুখটাকে নিয়ে ভালো থাকা, অসুখ যাতে না বাড়ে তার জন্য যা প্রয়োজনীয় চিকিৎসা আছে তাড়াতাড়ি শুরু করা এবং রেগুলার মনিটরিং করা, তাহলে বেশিরভাগ রোগী খুব ভালো থাকতে পারবে। এই অসুখের জন্য খাওয়া দাওয়ার বারণ নিয়ে আমরা উল্টো বলি যে যাতে একটু দুধ, দই, ছানা, পনির বেশি খেতে পারলে একটু বেশি ভালো থাকা যায়। আর এক্সারসাইজটা তো সবচেয়ে জরুরি, সব রকম এক্সারসাইজ সব রকম ভাবেই করা যেতে পারে। ফলে এটিকে নিয়ে ভালো থাকার যথেষ্ট সুযোগ আছে। যে কোনো রকম সিমটম দেখা দিলে আপনি ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করে ভালো থাকার যা যা সুযোগ আছে সেগুলো নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ।